ফেসবুক আইডি নাম লিখে সার্চ করার পরেও কেউ আপনার ফেসবুক আইডি খুঁজে পায় না। আপনি এটা ঠিক করবেন কিভাবে? এজন্য আপনাকে 2 থেকে 3টা সেটিংস করে রাখতে হবে। তাহলে ফেসবুকে কেউ আপনার আইডি নাম লিখে সার্চ করলে খুব সহজে কিন্তু আপনার আইডিটা খুঁজে পাবে। তো এই সেটিংসটা কীভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন, অনেক কাজে লাগবে। তো ফার্স্টে আপনি ফেসবুক ওপেন করবেন। ওপেন করার পরে উপরের দিকে ডান কর্নারে 3 লাইন যে মেনু আছে আপনি এই অপশানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে একটু স্ক্রল করলেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশান থাকবে, আপনি এই অপশানটা ওপেন করবেন। ওপেন করার পরে আবার একটা সেটিংস পাবেন, আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনাকে কিন্তু 2 থেকে 3টা সেটিংস করতে হবে। এর জন্য প্রথম সেটিংসটা হচ্ছে পার্সোনাল ডিটেলস লেখা আছে ছোট্ট করে, আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে প্রোফাইলে আপনার নাম দেওয়া থাকবে, ডান পাশে একটা অ্যারো আইকন থাকবে, আপনি এই অপশানটা ওপেন করবেন। এই অপশান ওপেন করার পরে আপনার প্রোফাইলের ডান পাশে আবার একটা অ্যারো আইকন থাকবে, আপনি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন লেখা আছে 2 নম্বরে ইউজার নেম, আপনি ইউজার নেমে ক্লিক করবেন। মেন বিষয় হচ্ছে আপনার ইউজার নেমটা আপনাকে কারেকশন করতে হবে। অনেকে দেখবেন যে ইউজার নেম এখানে হজবরল টাইপের অনেক কিছু সেট করা থাকে, অর্থাৎ নামের সাথে বিভিন্ন সংখ্যা বা বিভিন্ন চিহ্ন কিন্তু অ্যাড করা থাকে। এর জন্য আপনাকে এটা কারেকশন করতে হবে। আপনার ফেসবুক আইডি যে নাম আছে ওই নামটা আপনি জাস্ট এখান থেকে আপনি সাবমিট করবেন। তাহলে দেখবেন যে এখান থেকে টিকমার্ক একটা অপশন চলে আসবে, আপনার ফেসবুক আইডি সবাই কিন্তু সার্চ করে খুঁজে পাবে। বাট টিকমার্ক যদি না আসে, অনেকের ক্ষেত্রে আসবে না। যেমন দেখেন এখান থেকে আমি এখান থেকে একটু ক্যান্সেল করলাম, জাস্ট এমডি জুবাইর আহমেদ দিলাম বা জুবাইর আহমেদ দিলাম। এখান থেকে এমডি জুবাইর দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইউজার নেম নট অ্যাভেলেবেল, মানে অলরেডি কেউ যদি আপনার এই নামটা যদি কেউ সাবমিট করে, মানে আপনার নামে অনেকে থাকতে পারে, যদি অলরেডি কেউ যদি ইউজার নেম সাবমিট করে তাহলে কিন্তু আসবে না। এই জন্য আপনার সাথে নামের সাথে 2-1টা চিহ্ন বা সংখ্যা আপনাকে তখন অ্যাড করে রাখবেন। তো এখান থেকে আমি একটা নাম আমি জাস্ট অ্যাড করে রাখলাম, এমডি জুবাইর আহমেদ ছোটো করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন টিকমার্ক হয়ে গেছে। এই অপশানটা যদি হয়ে যায় তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনাকে আরেকটা সেটিংস করতে হবে, এর জন্য আপনার ফেসবুকের মূল সেটিংসে আসবেন। ঠিক আছে, যেমন এখান থেকে ব্যাক করলাম, দেখেন সেটিংসে আসলাম। এখান থেকে আমি আবারও সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর দ্বিতীয় যে সেটিংসটা আপনাকে করতে হবে প্রাইভেসি চেকআপ লেখা আছে, আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে আসার পরে দেখেন 2 নম্বর অপশানে ডান পাশে হাউ পিপুল ক্যান ফাইন্ড ইউ লেখা আছে, আপনি এই অপশানটা ওপেন করবেন। এই অপশানটা ওপেন করার পরে কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তার আগে দেখেন লেখা আছে হাউ পিপুল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, মানে ফেসবুকে কারা আপনাকে কিভাবে খুঁজে পাবেন। 3টা প্রসেসে আপনাকে খুঁজে পাবে, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট, আর একটা হচ্ছে ফোন নাম্বার এবং ইমেলের মাধ্যমে, আর একটা সার্চ করার মাধ্যমে। তো এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে প্রথম অপশানটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্টের মাধ্যমে আপনাকে কেউ যদি খুঁজে পেতে চায় তাহলে এখান থেকে আপনি আরও এখানে ক্লিক করবেন। এরপরে যদি এটা ফ্রেন্ডস করা থাকে বা ফ্রেন্ডস সাব ফ্রেন্ড করা থাকে, আপনি যদি এভরিওয়ান সিলেক্ট করে রাখেন সবাই কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবে, আপনাকে খুঁজে পাবে। আর আপনি যদি ফ্রেন্ডস সাব ফ্রেন্ড করে রাখেন, ফেসবুকে আপনার যারা ফ্রেন্ড রয়েছে এবং ফ্রেন্ডের যারা ফ্রেন্ড রয়েছে তারা আপনাকে খুঁজে পাবেন। এটা আপনার মতো করে আপনারা করে নেবেন। তারপরে সেভে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে নেক্সট যে অপশন রয়েছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখন আপনি ক্লিক করবেন ফেসবুকে আপনার ফোন নম্বর এবং ইমেলের মাধ্যমে কে কে খুঁজে পাবে এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখেন এখানে ইমেল অ্যাড্রেস লেখা আছে, অ্যারো আইকন আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে আমার কিন্তু পসিবল কানেকশন করা আছে, মানে ফেসবুকে সবাই কিন্তু আমাকে ইমেলের মাধ্যমে খুঁজে পাবে। আপনারা এটা সাবমিট করতে পারেন। বাট আপনি যদি ফ্রেন্ডস সাব ফ্রেন্ড করে রাখেন অথবা যদি ফ্রেন্ড করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ডরা শুধুমাত্র আপনাকে ইমেলের মাধ্যমে খুঁজে পাবেন, আর নো ওয়ান করে রাখলে আপনাকে কেউ কিন্তু খুঁজে পাবে না। এটাও আপনাদের মতো করে আপনারা করে রাখবেন। তারপর সেভে ক্লিক করবেন। এরপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে নেক্সট লেখা আছে, আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখন আপনি এখান থেকে ক্লিক করবেন দেখেন লাস্ট যে অপশনটা রয়েছে সার্চ ইঞ্জিন, মানে ফেসবুকে কারা আপনাকে সার্চ করে খুঁজে পাবে। ঠিক আছে, শুধু ফেসবুক না, ফেসবুকের বাইরেও যেমন গুগলের মাধ্যমে অনেক সময় সার্চ করে ফেসবুক আইডি পাওয়া যায়। এক্ষেত্রে আপনাকে কেউ খুঁজে পাবে কিনা এটা আপনি করে রাখবেন। তো এটা আমি আপাতত এটা আমি আপনাদেরকে সাবমিট করবো যে এটা চালু রাখার জন্য। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখন আপনি ক্লিক করবেন দেখেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, 3টা কিন্তু টিক মার্ক হয়ে গেছে। এখন ফেসবুকে দেখবেন যে খুব সহজে কিন্তু আপনাকে সবাই খুঁজে পাবে। ভিডিওটি সো মাচ ইম্পর্টেন্ট, আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় অনেক কাজে লাগতে পারে। ধন্যবাদ।